বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব একজন স্ত্রীর কি সেই তিনটি জিনিস যা প্রত্যেক স্বামীর দেখা উচিত। যে স্বামী তার স্ত্রীর এই তিনটি জিনিস দেখে এবং বোঝে, তার জীবনে কখনো অভাব আসে না, তার ঘর সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদে ভরে থাকে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই তিনটি জিনিস কি কি যা প্রতিটা স্বামীর দেখা উচিত। এক সময়ের কথা, একটি গ্রামে রামু নামে একজন ব্যক্তি বাস করত। সে তার স্ত্রীর কারণে খুবই বিরক্ত ছিল, কারণ তার স্ত্রী তাকে প্রায় সময় অপমান করে বলতো, তোমার কাছে কী বা আছে, তোমার ঘরে খাবার পর্যন্ত কিছুই নেই। বন্ধুরা, রামদাসের বাড়িতে একদমই অভাব দেখা দিয়েছিল। তার ঘরে একটা টাকাও ছিল না, এমনকি খাবারের জন্য একটা দানাও তার বাড়িতে ছিল না। একদিকে খাবারের অভাব, আর একদিকে তার স্ত্রীর অত্যাচার। সে খুবই বিরক্ত হয়ে পড়েছিল। সে বুঝে উঠতে পারছিল না যে সে এখন কি করবে। একদিন সে বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। রামু একটি নির্জন পথ ধরে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে সে একজন সাধুকে ধ্যানে বসে থাকতে দেখে। এই দেখে রামু সেই সাধুর কাছে এসে বসে পড়ে। সাধু যখন তার ধ্যান শেষ করেন, তখন রামু তার সামনে কান্নায় ভেঙে পড়ে। এই দেখে সাধু রামুকে বলল, পুত্র, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তোমার সমস্যা কি? তখন রামু সাধুকে বললেন, হে মহারাজ, আমার যে স্ত্রী আছে সে প্রতিদিন কথায় কথায় আমাকে অপমান করে। আমি তো গরিব, আমি কি করব? আমি যতই চেষ্টা করি না কেন, আমার দ্বারা কোনো অর্থ উপার্জন হয় না। আমার একটি ছোট ব্যবসা ছিল, তাও আমার স্ত্রীর কারণে সেটি বন্ধ হয়ে গেছে। সে দিনে রাতে আমার সাথে ঝগড়া করে। এখন আমি কি খেয়ে বেঁচে থাকব, তাই নিয়ে চিন্তায় আছি। ঘরে খাবার মতো কিছুই নেই, তাছাড়া পরার জন্য কোনো বস্ত্র নেই। আমি আমার স্ত্রীকে অনেক বোঝাই যে তুমি আমার সঙ্গে কেন এরকম করছো, আমার সাথে তুমি ঝগড়া করো না, কিন্তু সে কিছুতেই বোঝে না। মহারাজ, সেই কারণে আমি বাড়ি ছেড়ে এখানে চলে এসেছি। তখন ওই সাধু মহারাজ বললেন, পুত্র, তুমি কেঁদো না। আজ আমি তোমাকে তিনটি কথা বলবো যা তোমার ভাগ্য পরিবর্তন করে দেবে। যেই পুরুষ তার স্ত্রীর এই তিনটি জিনিস দেখে, সে পুরুষ তার জীবনকালে কখনো গরিব হয় না। তার ঘরে আর কখনোই অর্থের অভাব হয় না, আর তার ঘরে কখনোই লড়াই ঝগড়া হয় না। সাধু মহারাজ বললেন, পুত্র, তুমি মনোযোগ দিয়ে শোনো, আর পারলে তোমার জীবনে এগুলি পালন করো। রামু সাধু মহারাজের কথা খুব মনোযোগ দিয়ে শুনতে লাগলো। রামু বলল, হে সাধু মহারাজ, আপনি আমাকে বলুন, স্ত্রীদের কোন তিনটি জিনিস প্রত্যেকটি স্বামীর দেখা উচিত। এরপর সাধু মহারাজ রামুকে একটি গল্প শোনান। তিনি বলেন, একটি শহরে একজন কৃষক বাস করত। তার অনেক জমি জমা ছিল, যেখানে সে দিনরাত কঠোর পরিশ্রম করত। তার বাড়িতে কৃষক ও তার স্ত্রী বসবাস করত। তবে কৃষক ও তার স্ত্রীর মধ্যে অনেক ভালোবাসা ছিল। তাদের মধ্যে কখনোই লড়াই ঝগড়া হতো না। এই কারণে তাদের বাড়িতে সব সময় শান্তি বসবাস করত এবং তার জমিতে এত পরিমাণে ফসল উৎপাদন হতো যে সে দিনে দিনে আরও ধনী হতে লাগলো। কৃষক ও তার স্ত্রীর মধ্যে এতটা ভালোবাসা ছিল যে, যা দেখে তাদের আশেপাশে মানুষ তাদেরকে দেখে হিংসা করত। ধীরে ধীরে গ্রামের সমস্ত মানুষ জানতে পারেন যে
ওই কৃষক ও তার স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা রয়েছে। এই খবর একসময় শহরের রাজার কাছে পৌঁছে যায়। রাজা ওই কৃষক ও তার স্ত্রীর অনেক প্রশংসা করেন এবং সবাইকে বলেন, আমাদের শহরে এমন একজন কৃষক ও তার স্ত্রী আছে যাদের মধ্যে কখনো লড়াই ঝগড়া হয় না, আর তারা একে অপরকে খুবই ভালোবাসে। আমি আমার জীবনে এমন ভালোবাসা কখনো দেখিনি। একদিনের কথা, রাজা একদিন পুরো রাজ্য জুড়ে ঘোষণা করেন যে রাজ্যের প্রতিটি বাসিন্দা তারা তাদের বাড়িতে ঘি দিয়ে প্রদীপ জ্বালাবে। এ কথা শুনে রানী রাজাকে প্রশ্ন করেন, আপনি এমনটা কেন করছেন? সবার বাড়িতে প্রদীপ জ্বালানোর কি দরকার? রাজা হেসে বললেন, প্রদীপ হলো ভালোবাসার প্রতীক। যে বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বলে সেই বাড়িতে সর্বদাই প্রেম ভালোবাসা বজায় থাকে। আমি চাই যে প্রেম কৃষক ও তার স্ত্রীর মধ্যে রয়েছে সেই প্রেম আমাদের নগরের প্রতিটা স্বামী স্ত্রীর মধ্যে ছড়িয়ে পড়ুক। তাই আমি চাই প্রতিটি ঘরে প্রদীপ জ্বালানো হোক। রাজা তার সৈন্যদের আদেশ দিলেন, যাও, রাজ্যের প্রতিটি কোণে গিয়ে ঘোষণা করো, আজ থেকে রাজ্যের প্রতিটি ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে এবং সেটি সারা রাত ধরে জ্বলবে। রাজার আদেশ মেনে নগরের প্রতিটি বাসিন্দা তাদের ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিল। কিন্তু মধ্যরাত হতেই দেখা গেল যে অধিকাংশ বাড়ির প্রদীপ নিভে গেছে। একমাত্র কৃষকের বাড়ির প্রদীপ তখনও জ্বলছিল। বন্ধুরা, আসলেই সেই প্রদীপ সবসময় কৃষকের স্ত্রী জ্বালাতেন। কৃষকের স্ত্রী কারোর কোনো কথাই শুনত না। সে সবসময় তার নিজের ইচ্ছা মতো কাজ করত। যা তার মনে হতো সে তাই করত। তবুও কৃষক তাকে কোনো বাধাই দিত না। কৃষক ছিল অত্যন্ত বুদ্ধিমান। কৃষক মনে করতেন, যদি আমার স্ত্রীকে সব সময় বাধা দিই তাহলে সংসারে অশান্তি বাড়বে। এই কারণে তিনি তার স্ত্রীর অনেক ব্যাপারই মেনে নিতেন, তাতে সংসারের শান্তি এবং ভালোবাসা বজায় থাকে। রাজা নিজের মহল ছেড়ে পুরো নগরের দৃশ্য দেখছিলেন। তিনি দেখলেন পুরো নগরে কারোর বাড়িতে প্রদীপ জ্বলছে না, শুধু একমাত্র কৃষকের বাড়ির প্রদীপ জ্বলছে। এই দেখে রাজা তার রানীকে বললেন, দেখো, কৃষকের বাড়ির প্রদীপ কি সুন্দরভাবে জ্বলছে, কিন্তু সমস্ত নগরে আর কোথাও প্রদীপ জ্বলছে না। এই থেকে বোঝা যায় যে কৃষক ও তার স্ত্রীর মধ্যে কতটা প্রেম ভালোবাসা রয়েছে। রানী রাজার কথা শুনে মুচকি হেসে বললেন, তোমার কথা একদমই সঠিক। কৃষক ও তার স্ত্রীর মধ্যে যে প্রেম রয়েছে এটি তার পত্নীর কারণেই রয়েছে। তার কারণেই তাদের সংসারে এত শান্তি এবং তারা সুখী। বন্ধুরা, রানীর কথা শুনে রাজামশাই বললেন, হে রানী, তুমি ভুল বলছো। যে প্রেম কৃষকের বাড়িতে রয়েছে তা তার স্ত্রীর কারণে নয়, বরং কৃষকের কারণে। রানী আবার বললেন, না, কৃষকের স্ত্রী খুবই বুদ্ধিমতী, তার কারণেই সংসারে কখনো ঝগড়া বিবাদ হয় না। তোমার ভাবনাই ভুল, রাজা জবাব দিলেন। তিনি বললেন, আসলে কৃষক বুদ্ধিমান, তার কারণে তাদের সংসারে সুখ শান্তি বজায় আছে। এইভাবে রাজা এবং রানীর মধ্যে তর্ক বিতর্ক হতে লাগলো। রানীর দাবি ছিল যে কৃষকের স্ত্রী বুদ্ধিমান, আর রাজার দাবি ছিল যে কৃষক বুদ্ধিমান। বন্ধুরা, এইভাবে তাদের মধ্যে কিছুক্ষণ তর্ক বিতর্ক হতে লাগলো। অবশেষে তর্ক এমন পর্যায়ে পৌঁছে গেল যে তারা 2 দিন একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ করে দিল। এরপর রাজা গম্ভীর স্বরে বললেন,
আমাদের আর ঝগড়া করার কোনো প্রয়োজন নেই, বরং আমরা কৃষক ও তার স্ত্রীর পরীক্ষা নিই, তাহলেই সত্যিটা পরিষ্কার হয়ে যাবে। রাজার প্রস্তাবে রানী রাজি হয়ে গেলেন। দুজনেই সিদ্ধান্ত নিলেন তারা কৃষক ও তার স্ত্রীর পরীক্ষা নেবেন। আসলে তাদের মধ্যে কে বেশি বুদ্ধিমান, কী কারণে তাদের সংসারে এত সুখ শান্তি রয়েছে সেটি যাচাই করবেন। এরপর রাজা তার একজন সৈন্যকে ডেকে পাঠালেন। তিনি সৈন্যকে নির্দেশ দিলেন, তুমি কৃষকের কাছে যাও এবং আমার বলা প্রশ্নগুলো তাকে গিয়ে করো। তার উত্তর থেকেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে। সৈন্য সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে মহারাজ, আমি আপনার আদেশ পালন করব। রাজা যা যা বললেন তা শোনার পর সৈনিক কৃষকের বাড়ির দিকে রওনা দিলেন। সেই সময় কৃষকের স্ত্রী কোনো কাজের জন্য মাঠে গিয়েছিলেন এবং কৃষক বাড়িতেই ছিলেন। সৈনিক কৃষকের বাড়িতে পৌঁছে দরজায় কড়া নাড়ল। দরজা খুলে কৃষক তাকে স্বাগত জানিয়ে বললেন, আপনি নিশ্চয়ই রাজার দরবার থেকে এসেছেন। বলুন, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আপনি বসুন, আপনার জন্য জল খাবার নিয়ে আসছি। সৈনিক বলল, না, ওইসব কিছুই আনতে হবে না। আমি মহারাজের পক্ষ থেকে এসেছি। মহারাজের বার্তা আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য এসেছি। কৃষক শান্ত হয়ে জিজ্ঞেস করলেন, ঠিক আছে, তাহলে বলুন মহারাজ আমার জন্য কি বার্তা পাঠিয়েছেন? সৈনিক কৃষককে বললেন, মহারাজ বলেছেন যদি তুমি তোমার স্ত্রীকে ছেড়ে দাও তাহলে রাজা তোমাকে প্রচুর হিরে মুক্ত উপহার দেবেন। শুধু তাই নয়, তোমার জমি দ্বিগুণ করে দেবে এবং রাজমহলের অর্ধেক অংশ তোমার নামে লিখে দেবে। কৃষক সৈনিকের কথা শুনে শান্তভাবে উত্তর দিলেন, মহারাজ চাইলে তার পুরো রাজমহল আমাকে দিয়ে দিতে পারেন, তবুও আমি আমার স্ত্রীকে ছাড়ব না। তুমি ফিরে গিয়ে তোমার রাজাকে বলে দাও। সৈনিক ফিরে গিয়ে রাজাকে পুরো ঘটনা বলল। সেই সময় রানীও সেখানে উপস্থিত ছিলেন। তিনি পুরো ঘটনাই শুনলেন এবং শোনার পর বললেন, আপনি শুধু কৃষকের পরীক্ষা নিয়েছেন, কিন্তু কৃষকের স্ত্রীর পরীক্ষা এখনও নেননি। তাহলে আমরা কিভাবে নিশ্চিত হতে পারি যে কার মাথায় বুদ্ধি বেশি এবং কার মনে বেশি প্রেম রয়েছে? রানীর প্রস্তাবে রাজা সম্মতি হলেন। এবার রানী নিজেই সিদ্ধান্ত নিলেন যে তিনি কৃষকের স্ত্রীর পরীক্ষা নেবেন। রানী একজন সৈনিককে ডেকে বললেন, তুমি কৃষকের বাড়িতে যাবে এবং আমার বলা কথাগুলো তাকে বলবে। তবে একটি কথা মনে রাখবে, এই কথা কেবল তখনই বলবে যখন কৃষক বাড়িতে থাকবে না। এরপর সৈনিক কৃষকের বাড়ির পথে রওনা দিলেন। সৈনিক বাড়িতে পৌঁছে ডাক দিলেন, কেউ আছেন বাড়িতে? কৃষকের স্ত্রী বাড়ি থেকে বের হয়ে এলেন। তিনি বললেন, বলুন কি হয়েছে? আপনি কে? আপনি এখানে এসে এত হইচই কেন করছেন? সৈনিক বলল, আমি রাজমহল থেকে এসেছি, আমাকে রানীমা পাঠিয়েছেন। কৃষকের স্ত্রী বললেন, ঠিক আছে, বলুন কি জন্য মহারানী আপনাকে পাঠিয়েছেন? সৈনিক বলল, রানী বলেছেন যদি তুমি তোমার স্বামী কৃষককে হত্যা করো তাহলে রানী তোমাকে প্রচুর হীরা মুক্তা উপহার দেবে। শুধু তাই নয়, বর্তমানে তোমাদের কাছে যা জমি জায়গা আছে তার দ্বিগুণ জমি জায়গা তোমাকে দেওয়া হবে, সাথে রাজমহলের অর্ধেক অংশ তোমাকে দেওয়া হবে। এই প্রস্তাব শুনে কৃষকের স্ত্রী আশ্চর্যভাবে রাজি হয়ে গেলেন। তিনি বললেন, ঠিক আছে, আমাকে রানী সাহেবা যদি এত কিছু দেন
তাহলে আমি আমার স্বামীকে হত্যা করতে রাজি। এরপর কৃষক জিজ্ঞাসা করলেন, তুমি তোমার স্বামীকে হত্যা করেছ সেটি রানীমা কিভাবে বুঝবে? কৃষকের স্ত্রী হেসে বললেন, আমার ঘরে যে প্রদীপ জ্বলছে সেই প্রদীপটি আমি আমার স্বামীকে হত্যা করার পর নিভিয়ে দেব। তখন বুঝে নিও যে কাজটি সম্পন্ন হয়েছে। সৈনিক কৃষকের স্ত্রীর কথা শুনে তৎক্ষণাৎ রাজমহলে ফিরে গেল এবং রানীমাকে সমস্ত কথা বলল। কৃষকের স্ত্রীর উত্তর শুনে রানী স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বললেন, আমি কখনো ভাবিনি যে কৃষকের স্ত্রী এত ভয়ানক কিছু বলবে। রানীর মুখে চিন্তার ছাপ পড়ে গেল। তিনি রাজাকে সমস্ত ঘটনা বললেন। কৃষকের স্ত্রীর কথা শুনে রাজামশাই গভীরভাবে চিন্তিত হয়ে পড়লেন এবং বললেন, আমি কখনো চাই না আমাদের পরীক্ষার কারণে একজন নিরীহ মানুষের প্রাণহানি ঘটুক। এরপর রাজা সমস্ত সৈনিকদের ডেকে পাঠালেন। তিনি বললেন, আমি চাই তোমরা সবাই কৃষকের বাড়িতে যাও এবং কৃষককে এই সমস্ত ঘটনার কথা জানাও। কৃষককে সতর্ক করো যাতে তার স্ত্রী তাকে হত্যা করতে না পারে। এইদিকে সৈন্যরা কৃষকের বাড়ির পথে রওনা দিল। তাদের মনে একটাই চিন্তা, যেভাবেই হোক কৃষককে রক্ষা করতে হবে যাতে তার স্ত্রী তাকে হত্যা করতে না পারে। রাজার সৈনিকরা যখন কৃষকের বাড়িতে পৌঁছালেন তখন তারা দেখলেন কৃষকের নিথর দেহ মাটিতে পড়ে আছে। এক সৈনিক বলে উঠল, তোমাকে তো রাত্রে কৃষককে হত্যা করতে বলা হয়েছিল, তাহলে তুমি কেন দিনের বেলাতে তাকে হত্যা করলে? কৃষকের স্ত্রী ঠান্ডা গলায় উত্তর দিল, কৃষককে আমি হত্যা করতেই চেয়েছিলাম। রাতে শুধু প্রদীপ নেভানোর কথা বলা হয়েছিল, তাই আমি তাকে দিনে দুপুরে বিষাক্ত পদার্থ দিয়ে হত্যা করে ফেলেছি। এই কথা শুনে সৈন্যরা হতবাক হয়ে গেল এবং দ্রুত রাজমহলে ফিরে গেলেন। এরপর সমস্ত ঘটনা রাজা এবং রানীকে জানালেন। এই খবর শুনে রাজা ও রানী খুবই রেগে গেলেন। রাজা বলেন, এই মহিলার শাস্তি হওয়া উচিত, তাকে বন্দি করে নিয়ে এসো। সৈন্যরা দ্রুত কৃষকের স্ত্রীকে গ্রেপ্তার করে রাজমহলে নিয়ে আসে। রাজা তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুমি কেন এমন কাজ করলে? তুমি কতটা লোভী! তোমার মনে কেবল টাকার প্রতি ভালোবাসা ছিল। কৃষকের স্ত্রী শান্ত গলায় উত্তর দিলেন, মহারাজ, আমাকে ভুল বুঝবেন না। আমি কৃষককে মারার পরিকল্পনা আগে থেকেই করেছিলাম। আমি তো শুধু একটি সুযোগের অপেক্ষা খুঁজছিলাম। রানী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কিন্তু কেন তুমি তোমার স্বামীকে হত্যা করতে চেয়েছিলে? কৃষকের স্ত্রী শান্ত গলায় উত্তর দিলেন, আপনারা যা জানেন তা হলো একটি মুখোশ। কৃষক ঘরের বাইরে একটি ভালো মানুষ ছিল, কিন্তু ঘরের ভিতরে সে এক ধরনের ভিন্ন মানুষ। সে প্রতিদিন আমার সঙ্গে দুর্ব্যবহার করত, আমাকে গালিগালাজ করত। আমি এতদিন ধরে সহ্য করেছি, কিন্তু আর পাচ্ছিলাম না। আমি কেবল একটি সুযোগের অপেক্ষায় ছিলাম, তাই আমি তাকে আজ হত্যা করেছি। রাজা চুপ করে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তাহলে কৃষক কেমন ছিল? রানী বললেন, এই পরিস্থিতি বিচার করা সহজ নয়। আমাদের সব দিক বিচার করতে হবে। রাজা ও রানী এই ঘটনা থেকে কি শিক্ষা নেবেন এবং কৃষকের স্ত্রীকে কি শাস্তি দেবেন তা নিয়ে আলোচনায় বসে গেলেন। বন্ধুরা, ওই সাধু বাবা এই গল্পটি রামুকে শোনাচ্ছিলেন। এরপর সাধু বাবা রামুকে বলেন, এখন তোমার এটা বোঝা উচিত যে নারীর সেই তিনটি জিনিস
কি যা প্রত্যেকটি পুরুষের দেখা উচিত? তখন রামু বললেন, সাধু মহারাজ, আমি এখনও বুঝতে পারিনি একজন নারীর সেই 3টি বিষয় কি যা প্রত্যেকটি পুরুষের জানা উচিত। তখন সেই সাধু বাবা তাকে ব্যাখ্যা করে বলেন, প্রথমত, প্রতিটি পুরুষের উচিত তার স্ত্রীর চলাফেরার ওপর নজর রাখা। সে কোথায় যাচ্ছে, কি করছে, সে কোথায় থেকে আসছে। যে পুরুষ তার স্ত্রীর এই বিষয়টি নজরে রাখে তার সংসারে কখনো অশান্তির সৃষ্টি হয় না এবং সে তার স্ত্রীর ওপর নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়। দ্বিতীয়ত, প্রত্যেক পুরুষের উচিত তার স্ত্রীর কথা বলার ধরন এবং আচার আচরণ পর্যবেক্ষণ করা। সে কি তার স্বামীকে সম্মান করছে, তার কথা মতো চলছে নাকি নয়। যে নারী তার স্বামীর কথা মানে না বা তার প্রতি শ্রদ্ধাশীল নয়, সে তার স্বামীর সঙ্গে যে কোনো অন্যায় কাজ করতে পারে, যেমন সেই কৃষকের স্ত্রী কৃষকের সঙ্গে করেছিল। তৃতীয়ত, প্রত্যেক পুরুষের উচিত তার স্ত্রীর চাল চলন লক্ষ্য করা। যে পুরুষ তার স্ত্রীর চাল চলন বোঝে এবং তার প্রতি অযথা বেশি ভালোবাসা না দেখিয়ে তাকে সঠিকভাবে নিয়ন্ত্রণে রাখে, তার সংসারে কখনোই ঝগড়াঝাটি হয় না। যে নারী তার স্বামীর কথা শোনে না এবং নিজের ইচ্ছে মতো বাড়ির কাজকর্ম চালায়, সেই বাড়িতে সবসময় সমস্যা লেগেই থাকে। সাধুর মুখে এই 3টি গুরুত্বপূর্ণ বিষয় শোনার পর রামু সেগুলো খুব ভালোভাবে মনে রাখে এবং সাধুকে প্রণাম করে বাড়ি ফিরে আসে। তো বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কেমন লেগেছে? যদি এই গল্পটি থেকে কিছু শিখতে পারে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।